সম্প্রতি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি উক্তি করেছেন, ইসলামকে বাংলাদেশের জনগণের সাথে মানায় না। আসলে উনি ওনার বক্তব্যে কী বোঝাতে চেয়েছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় ওনার বক্তব্যকে উনি আরও স্পষ্ট করা উচিত। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি একজন শিক্ষাবিদ, উনি একজন সম্মানিত মানুষ, ত্যাগী রাজনীতিবিদ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে ওনার কোনো কথা নিয়ে মন্তব্য করার মতো যোগ্যতা আমার নেই। যাই হোক, আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমি দু চারটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যে বিষয়টা বলেছেন যে বাংলাদেশের মানুষের সাথে ইসলাম যায় না, যদি আমি বিষয়টাকে এভাবে ধরে নেই যে আপনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষ ইসলামী বিধিবিধান পছন্দ করে না, তাহলে এটা আপনার সম্পূর্ণ একটি ভুল ধারণা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের বিধিবিধানকে পছন্দ করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে আছে ইসলাম অনুযায়ী আমল করে না, চলে না, কিন্তু ইসলামের বিধিবিধানকে সম্মান করে এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দিন প্রতিষ্ঠিত হোক, শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। এটার আপনার দল বিএনপির মধ্যে এরকম অনেক লোক আছে, আওয়ামী লীগের মধ্যেও আছে, বিভিন্ন দলমত নির্বিশেষে সাধারণ জনগোষ্ঠী সকলের মধ্যেই কিন্তু এই চিন্তাটা আছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যে শরিয়া চালু হলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হবে, বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না, অথবা যারা ইসলাম কায়েম করতে যাবে তাদের উপর অনেক বিপদ আপদ আসবে,